প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। কাজী জহুরুল হক কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মিথুন হোসেন, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে মৌলিক গেট সমূহ সম্পর্কে শিখেছি এবং সেখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, তোমরা অনেকেই সেটা করেছো। তো আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সর্বজনীন গেট। তো তোমরা যারা আগের ক্লাসটি দেখো নাই তাদের কিন্তু আজকের ক্লাস বুঝতে সমস্যা হবে। তো তারপরেও তোমরা কন্টিনিউ করো এবং পরবর্তীতে তোমরা আগের ক্লাসটা দেখে নিবে। আগের ক্লাসটি তোমাদের গ্রুপেই আছে, সেটা দেখে নিলে এটা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, চলো আমরা শুরু করি। চলো আমরা শুরু করি আজকের আলোচনা। তাহলে প্রথমে আমরা দেখব আসলে সর্বজনীন গেটটা কি। সর্বজনীন গেট কি, কাকে বলে? আমাদের মৌলিক গেট, যে তিনটা মৌলিক গেট ছিল, কি কি ছিল? অর গেট, অ্যান্ড গেট এবং হচ্ছে নট গেট। তো এই যে তিনটা মৌলিক গেট আমাদের এই সর্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। অর্থাৎ সর্বজনীন গেট হচ্ছে এমন এক ধরনের গেট যে গেটের সাহায্যে অন্যান্য যে গেট আছে সেই গেটগুলো বাস্তবায়ন করা যায়। ঠিক আছে? তাহলে সর্বজনীন গেট হচ্ছে এমন গেট যে গেটের সাহায্যে অন্যান্য গেট সমূহ বাস্তবায়ন করা যায়। তোমরা সংজ্ঞাটা একটু দেখে নাও। তাহলে সর্বজনীন গেট কাকে বলে? যে সকল গেটের সাহায্যে অন্যান্য গেট সমূহ বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। এই সংজ্ঞাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসে। তো সর্বজনীন গেট আছে দুইটা। সর্বজনীন গেট আছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসে এই দুইটা গেটের বিস্তারিত আলোচনা করব এবং সম্ভব হলে এটার থেকে যে অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় সেটাও আমরা আজকের ক্লাসে শিখব। ঠিক আছে? তো তোমরা অনেকেই দেখছো, কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনোটা বুঝতে সমস্যা হলে আমি তোমাদের লাইভেই সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছো, ঠিক আছে? সবাই কমেন্টে নিজের উপস্থিতি জানাইলে ভালো হবে, তাহলে আমরা বুঝতে পারবো কে কে দেখছো কে কে দেখছো না। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা একটু ন্যান্ড গেট সম্পর্কে দেখে আসি। আচ্ছা, ন্যান্ড গেট এই কথাটার মধ্যে দেখো, ন্যান্ড গেট কথাটার মধ্যে অ্যান্ড এবং নট আছে কিন্তু। অর্থাৎ অ্যান্ড গেট, অ্যান্ড এবং নট এই দুইটা গেটের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেট প্লাস নট গেট এই দুইটা গেটের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে ন্যান্ড গেট। বোঝা গেল? তো এর প্রতীকটা কেমন, এই ন্যান্ড গেটটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখি। আমরা অ্যান্ড গেট দেখেছি, তাই না? অ্যান্ড গেট বলেছিলাম কি কিছুটা ডি এর মতো। আমরা অ্যান্ড গেট দেখেছি। এই অ্যান্ড গেটের মাথায় যদি একটা বাবল দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় হচ্ছে ন্যান্ড গেট। অ্যান্ড গেটের মাথায় যদি একটা বাবল দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় ন্যান্ড গেট। ঠিক আছে? তো একইভাবে আমি আগেও যেটা বলেছি, শুধুমাত্র নট গেট বাদে অন্য যে কোনো গেটের সর্বনিম্ন ইনপুট হচ্ছে দুইটা। শুধুমাত্র নট গেট বাদে অন্য যে কোনো গেটের ইনপুট হচ্ছে সর্বনিম্ন
দুইটা, এবং আউটপুট কয়টা? যে কোনো গেটের আউটপুটই হচ্ছে একটা। ঠিক আছে, এখানে আউটপুট একটাই, যে কোনো গেটের আউটপুট একটা। ইনপুট তোমার ন্যান্ড গেটের ক্ষেত্রে কি বলছি, ইনপুট সর্বনিম্ন দুইটা, দুইয়ের অধিক হতে পারে, তিনটা চারটা হতে পারে, কিন্তু আউটপুট হচ্ছে একটা। এখন সেই আউটপুটটা কি? দেখো এইখানে আমি বলেছি ন্যান্ড গঠিত হয়েছে কি দিয়ে? অ্যান্ড আর হচ্ছে নট, অ্যান্ড গেট এবং নট গেট দিয়ে, তাই তো? তো তার মানে কাজটাও তাই, অর্থাৎ অ্যান্ড গেট যে কাজ করে সেই কাজটাও এই গেট করবে, প্লাস একটু ওই জানলাটা, অ্যান্ড গেট যে কাজ করে সেই কাজটাও এই গেট করবে, প্লাস নট গেট যে কাজ করে সেটাও কিন্তু এটা করবে। তো অ্যান্ড গেট কি কাজ করতো? অ্যান্ড গেট কি কাজ করতো? অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করতো, অ্যান্ড গেট গুণের কাজ করতো, তাই না? খুলে দিতে বলছি। অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করতো, আর নট গেট কিসের কাজ করতো? পূরকের কাজ করতো, তাই তো? তার মানে এই ন্যান্ড গেট আমার ওই দুইটা কাজ করবে, অর্থাৎ যে দুইটা ইনপুট দেব সেই দুইটা ইনপুটের গুণ হবে এবং কি হবে? নট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। ন্যান্ড গেট তাহলে কি কাজ করে? ন্যান্ড গেট যে ইনপুট দেওয়া হবে সেই দুইটা ইনপুটের গুণ করবে, দুইটা বা তিনটা যাই হোক, সেই ইনপুটগুলো গুণ করবে এবং পূরক করবে। ঠিক আছে? আচ্ছা, পলি খানম বলছে যে সংজ্ঞাটা আর একবার বলেন। আচ্ছা, তানহা ইসলাম সেতু সংজ্ঞাটা আর একবার বলতে বলছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি অনেকেই সর্বজনীন গেটের সংজ্ঞাটা আর একবার জানতে চেয়েছো। সর্বজনীন গেট হচ্ছে যে সকল গেটের সাহায্যে, যে সকল গেটের সাহায্যে, গেটের সাহায্যে সাহায্যে মৌলিক গেট সহ, মৌলিক গেট সহ অন্যান্য গেট সমূহ বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। ঠিক আছে, যাদের সংজ্ঞাটা বুঝতে সমস্যা হচ্ছিল আমি লিখে দিলাম, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য গেট সমূহ বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। ঠিক আছে, তো চলো সংজ্ঞাটা তোমরা যারা বুঝতে পারছিল না এখন আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে যেটা দেখতেছিলাম কি, ন্যান্ড গেট। তো এটা হচ্ছে ন্যান্ড গেটের মোটামুটি প্রতীক। যদি তিনটা ইনপুট হয় তাহলে এখানে আর একটা ইনপুট হবে, এখানে সেই তিনটার গুণ হবে এবং নট হবে, পূরক হবে। তো এখন হ্যাঁ, মাহাদি হাসান সৌরভ সংজ্ঞাটা তুমি লিখে দিছো, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা এখন এই ন্যান্ড গেটের সত্যক সারণীটা একটু দেখি। আচ্ছা, ন্যান্ড গেট এখানে আমরা দুই ইনপুটের জন্য দেখতেছি। ঠিক আছে, দুই ইনপুটের জন্য সত্যক সারণী আঁকতেছি। আমরা কি নিয়ম শিখছিলাম? আগে দুইটা ইনপুটের আমরা কি করব, যে কয়টা ইনপুট সেই কয়টা ইনপুট লিখে নিব, নেওয়ার পরে আমরা হিসাব করব যে কয়টা তোমার রো হবে, কয়টা সারি হবে। সেই সারি হিসাব করতে হয় কিভাবে? দুইয়ের পাওয়ার হিসাবে ইনপুট সংখ্যা, অর্থাৎ এখানে ইনপুট আছে দুইটা, তাহলে হবে চারটা। আমরা চারটা ঘর কাটি। আচ্ছা, চারটা ঘর কাটার পরে আমরা কি কাজ করব? ইনপুটের মান সমূহ বসিয়ে নিব। ঠিক আছে, ইনপুটের মান যদি আমরা বসাই কি হচ্ছে, প্রথমে 0 1 0 1, এরপরে 0 0 1 1। আচ্ছা,
তো বসাইলাম, বসানোর পরে এখন আমার এই আউটপুটটা কি আসবে, দেখো আউটপুটে কি আছে, এ ইন্টু বি তার নট। তাহলে আমরা আগে যেটা করব এ ইন্টু বি বের করে নিব, তারপরে এ ইন্টু বি তার নট বের করবো, অর্থাৎ ফাইনাল আউটপুট কিন্তু এইটা এ ইন্টু বি তার নট। তো এ ইন্টু বিতে কি হবে আমরা জানি, এই গুণের ক্ষেত্রে অর্থাৎ এটা কিন্তু অ্যান্ড অপারেশন, এই অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0। অর্থাৎ দেখো এখানে একটা না একটা 0 আছেই, হ্যাঁ একটা না একটা যদি 0 থাকে তাহলে আউটপুট কি হবে 0, আর যদি সবগুলো 1 হয় তাহলে আউটপুট হবে 1। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কি সমস্যা হচ্ছে বুঝতে? যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও এখনই। ওকে, ঠিক আছে। তো কেউ কোনো সমস্যা এখনো জানাও নাই। তাহলে এরপরে হচ্ছে এ ইন্টু বি তা নট, মানে হচ্ছে এ ইন্টু বি তে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু সেটা উল্টাটা হবে, পূরকটা হবে, অর্থাৎ 0 যেখানে আছে সেখানে কি হবে অন, 0 থাকলে হবে কি অন, 0 থাকলে কি হবে অন, আর অন থাকলে কি হবে 0। তাহলে দেখো অ্যান্ড গেটে যে আউটপুট আমরা পেয়েছিলাম ঠিক তার উল্টাটা আমরা কিসে পাই, ন্যান্ড গেটে পাই। কথা বুঝতে পেরেছো? অ্যান্ড গেটে যে আমরা আউটপুট পেয়েছিলাম সেই অ্যান্ড গেটের আউটপুটের উল্টা হয় হচ্ছে ন্যান্ড গেটের। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আমি এরপরে নর গেটটা দেখাবো। তাহলে আচ্ছা এগুলো মুছে দেই। হ্যাঁ, তো নর গেটের সাথে দেখো নর কথাটার সাথে কি কি আসতেছে, নর কথাটার সাথে আমার আসতেছে অর প্লাস হচ্ছে নট, অর্থাৎ অর গেট এবং নট গেট এই দুইটা গেটের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে নর গেট। অর গেট এবং নট গেট এই দুইটা গেটের সমন্বয়ে তৈরি হয় হচ্ছে তোমার কি নর গেট। ঠিক আছে, তার মানে অর গেট যে কাজ করে সেইটা এবং নট গেট যে কাজ করে এই দুইটা কাজ একসাথে করে কোন গেট, নর গেট। তাহলে চলো নর গেটের প্রতীকটা কি, নর গেট দেখতে কেমন, অর গেট যেরকম ছিল ঠিক সেরকম, শুধুমাত্র অর গেটের মাথায় একটা বাবল যদি দেওয়া হয় তাহলে সেটা হবে হচ্ছে নর গেট। অর গেটের মাথায় যদি একটা বাবল দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে কোন গেট, নর গেট। ঠিক আছে, হ্যাঁ মাহাদি হাসান সৌরভ অল প্লাস নট নর গেট, ঠিক আছে। বার থাকলে কি বিপরীত হয়, হ্যাঁ বিএম পলাশ বার থাকলে হচ্ছে বিপরীত হয়। ঠিক আছে, বার থাকা মানে হচ্ছে পূরক। তার মানে এই অর গেটে সেম ব্যাপার, অর গেটের ক্ষেত্রেও সর্বনিম্ন দুইটা ইনপুট থাকতে হবে, আউটপুট হবে কয়টা, একটা, আউটপুট হবে একটা। তো অর গেটের কাজ কি ছিল, অর গেটের কাজ ছিল আমাদের যোগ করা, তাই না, যে ইনপুট অর গেটে দেওয়া হয় সেই ইনপুটে যোগ করে। তো এখানে অর এর সাথে আবার কি আছে, নট আছে, তাহলে এই যোগটা নট হয়ে যাবে। এইটা হচ্ছে নর গেট। হ্যাঁ নর গেটের ব্যাপার স্যাপার, যদি আরো বেশি ইনপুট থাকে 3টা বা 4টা থাকে সেই 3টা ইনপুটের যোগ হবে এবং নট হবে। ওকে, তাহলে আমরা এখন সত্যক সারণীটা দেখি। এখানে 2টা ইনপুট আছে, তাহলে ইনপুটের যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশন সংখ্যা কিন্তু ঠিকই থাকবে, কোনো চেঞ্জ নাই। তাহলে এইখানে কি আসতেছে প্লাস, তাই তো, এ প্লাস বি আর হচ্ছে এ প্লাস বি তার নট। তো আমি এই আউটপুটটা মুছে দেই। ঠিক আছে, আচ্ছা বিএম পলাশ কি বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে অর গেটের আউটপুট কি হচ্ছে আমরা জানি যে যোগের ক্ষেত্রে যে কোনো একটা যদি অন হয় তাহলে আউটপুট অন হয়। অর্থাৎ দেখো যদি একটা ইনপুটে যদি কোথাও একটা অন থাকে তাহলে আউটপুট কি হবে, অন হয়ে যাবে, আর বাকি সব সময় আউটপুট কি হবে, শূন্য হবে। ঠিক আছে, অর্থাৎ সবগুলো ইনপুট যদি শূন্য হয় তাহলে অর গেটের ক্ষেত্রে, অর অপারেশনের ক্ষেত্রে শুধুমাত্র তখনই শূন্য হবে, আর বাকি সব সময় আউটপুট কি হবে, অন হবে। তাহলে দেখো এর সেই গেটের বিপরীত কাজটা। হ্যাঁ, তাহলে এখান থেকে তোমাদের একটু হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে নেট স্পিডের কারণে একটু মাঝখানে সমস্যা হয়েছে। ঠিক আছে, এখন আর সমস্যা নাই। তো ন্যান্ড তিন ইনপুটের জন্য ন্যান্ড এবং নর গেট এর গেটের প্রতীক এবং সত্যক সারণী অঙ্কন করো। আচ্ছা, তোমাদের এটা বাড়ির কাজ থাকবে। কি বললাম, তিন ইনপুটের জন্য ন্যান্ড এবং নর গেটের সত্যক সারণী আঁকতে হবে, তিন ইনপুটের জন্য। ঠিক আছে, এখন কি লেখা বোঝা যাচ্ছে? এখন তো লেখা বোঝা যাওয়ার কথা, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিয়ার আছে তো? ঠিক আছে, একটু এটুকু তোমাদেরকে একটু মেনে নিতে হবে। আসলে আমাদের এই কলেজের যে লোকালিটি, যে অবস্থান এবং সেই সাথে ঘন কুয়াশা, যার কারণে মনে করো আমরা তো আর নেটের এই সমস্যা তো আসলে আমাদের হাতে সবসময় থাকে না। ঠিক আছে, আমরা বিভিন্ন কোম্পানির নেট ব্যবহার করে থাকি, গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক, টেলিটক, তো সেই কারণে একটু সমস্যা হয়। তো তোমরা এতটুকু একটু কম্প্রোমাইজ করে নিবে, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তাহলে কি বলছি, তিন ইনপুটের জন্য ন্যান্ড এবং নর গেটের প্রতীক এবং সত্যক সারণী অঙ্কন করো, এটা তোমাদের SW থাকবে। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা যেটা শিখব, এই যে ন্যান্ড গেট এবং নর গেটকে আমরা যে সার্বজনীন গেট বলছি, এটার প্রমাণ তো আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমি একটা গেটকে বললাম যে এই গেটটা সর্বজনীন গেট, কিন্তু আসলে সেটা সর্বজনীন গেট কিনা সেটা যাচাই করতে গেলে আমাদেরকে ওই গেটটা দিয়ে মৌলিক যে গেট আছে সেই গেটগুলো বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ এই ন্যান্ড গেট এর সর্বজনীনতার প্রমাণ। বুঝছো কি বলছি? এই ন্যান্ড গেটকে যে আমরা সর্বজনীন গেট বলছি, এই ন্যান্ড গেটকে সর্বজনীন গেট বলছি, হ্যাঁ, ন্যান্ড গেটকে যে আমরা সর্বজনীন গেট বলছি সেটা প্রমাণ করতে গেলে আমাদেরকে এই ন্যান্ড গেটের সাহায্যে বাকি যে তিনটা গেট আছে, এই তিনটা গেট, বাকি যে মৌলিক তিনটা গেট আছে, এই তিনটা গেট বাস্তবায়ন করতে হবে। তো দেখো, আমরা এই কাজটা করার জন্য আমরা কি করব, আমরা জানি তোমার নট গেটে কি ছিল, নট গেটে একটা ইনপুট ছিল, সেই একটা ইনপুটের
তোমার পূরক হয়ে যেত। অ্যান্ড গেটে কি ছিল, দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুটের কি হতো, দুইটা ইনপুট দিলে সেই দুইটা ইনপুটের গুণ হয়ে যেত, তাই তো। আর অর গেটে কি ছিল, অর গেটে কি ছিল, অর গেটে দুইটা ইনপুট দিলে সেই দুইটা ইনপুটের যোগ হয়ে যেত, রাইট। তো তাই যদি হয় তাহলে আমার ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমাণ করতে গেলে এই তিনটা গেট বাস্তবায়ন করতে হবে। এখন কথা হচ্ছে, এই তিনটা গেট আমি যদি বাস্তবায়ন করতে যাই, তার মানে এইটা নয় যে ন্যান্ড গেট দেখতে এরকম হয়ে যাবে, তা না। ন্যান্ড গেট দিয়ে এই তিনটা গেট বাস্তবায়ন মানে হচ্ছে, হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে এই তিনটা গেট বাস্তবায়ন মানে হচ্ছে এর যে আউটপুট, এই দেখো এখানে এ নট, এখানে এ ইন্টু বি, এখানে এ প্লাস বি, এই যে গুণের কাজ করে অ্যান্ড গেট, এই যে অর গেট যে যোগের কাজ করে, নট গেট যে নটের কাজ করে, এই কাজটা ন্যান্ড গেট দিয়ে যদি করা যায় তাহলে আমরা বলতে পারবো যে ন্যান্ড গেট একটি সর্বজনীন গেট, ঠিক আছে। তো প্রথমে আমরা নট গেট বাস্তবায়ন করব। দেখো এখানেও একটা ব্যাপার আছে, ন্যান্ড হচ্ছে নট আর হচ্ছে অ্যান্ড গেটের সমন্বয়ে তৈরি। এই জন্য আমরা 1 নম্বরে নট গেট বাস্তবায়ন করব, 2 নম্বরে বাস্তবায়ন করব হচ্ছে তোমার অ্যান্ড গেট, আর 3 নম্বরে বাস্তবায়ন করব আমরা হচ্ছে অর গেট। এর কারণ আছে, একটু সিকুয়েন্সিয়ালি করলে লাভ আছে। মেহেদি হাসান সৌরভ, হট এ সাউন্ড মানে কি, ভালো না খারাপ বুঝতে পারলাম না। ও আচ্ছা, ওই যে বাইরে দিয়ে তোমার গাড়ি গেছে, এই সাউন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হবে, এটা সমস্যা না। আচ্ছা, তাহলে নট গেট বাস্তবায়ন করতে গেলে আমাদের কি করতে হবে আমরা দেখি। একটা ন্যান্ড গেট প্রথমে নেই, একটা ন্যান্ড গেট প্রথমে নেই। তো আমরা জানি ন্যান্ড গেটের সর্বনিম্ন ইনপুট কয়টা, সর্বনিম্ন ইনপুট আমাদের 2টা দিতে হবে ন্যান্ড গেটে। কিন্তু আমাদের নট গেটে তো আবার ইনপুট ছিল একটা আর আউটপুট ছিল হচ্ছে একটা। তো এই 2টা ইনপুট দিয়ে আমি কিভাবে একটা ইনপুট বানাবো, একটা আউটপুট বানাবো। দেখো এর সহজ একটা টেকনিক আছে। একটা ইনপুট আমি নিলাম ন্যান্ড গেটের মধ্যে, একটা ইনপুট নিলাম, সেই একই ইনপুট যদি আমি 2 বার দেই, একই ইনপুট, কথা বুঝো, এখানে কিন্তু ইনপুট 2টা যাচ্ছে, কিন্তু সেই 2টাই যাচ্ছে কি, যাচ্ছে, ঠিক আছে। ইনপুট আমি 2টা দিচ্ছি, কিন্তু সেই 2টা ইনপুটই হচ্ছে তাহলে একই ইনপুট যদি 2 বার দেই তাহলে কি পাই আমরা, দেখো এখানে আউটপুটটা কি হবে, যে আমরা জানি ন্যান্ড গেটের মধ্যে যে 2টা ইনপুট দেই সেই 2টা ইনপুটের গুণ হয়, তাই তো, এবং কি হয়, নট হয়। ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা যে 2টা ইনপুট দেই সেই 2টা ইনপুটের গুণ হয় এবং আচ্ছা, ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা যে ইনপুট দেই সেই 2টা ইনপুটের গুণ হয় এবং নট হয়। তার মানে এখন দেখো এ ইন্টু এ সমান কি, এ ইন্টু এ সমান আমরা সূত্র পড়ছি, এ ইন্টু এ সমান এ, ঠিক আছে। তাহলে এ ইন্টু এ সমান যদি এ হয় তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এ নট। দেখো এ নট কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুট ছিল, তাই না, কাঙ্ক্ষিত যে আউটপুট সেটা ছিল, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি ন্যান্ড গেটের সাহায্যে নট গেট বাস্তবায়ন করা গেল, ঠিক আছে। তো এখানে আমি আর একটা কথা বলে রাখি, আমার এই টপিকসের উপরে ইউটিউবে ক্লাস দেওয়া আছে, তোমাদের দ্বাদশ শ্রেণীর যে ভাইয়া আপুরা আছে তাদের জন্য আমি দিয়েছি। তোমরা যদি এখানে কোনো একটা বিষয় যদি না বুঝতে পারো তো সমস্যা নাই, মানে যদি বোর্ড আনক্লিয়ার হয় কোথাও নেটওয়ার্কের সমস্যার কারণে, তো তোমরা চাইলে ওই ভিডিওটা আমি তোমাদের শেয়ার করব, ঠিক আছে, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবে, কোনো সমস্যা নাই, কোনো কনফিউশনে ভোগার দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। দেখো এইখানে নট গেট বাস্তবায়ন করতে আমার কয়টা ন্যান্ড গেট লাগছে, নট গেট বাস্তবায়ন করতে আমার
একটা ন্যান্ড গেট লাগছে, আর অ্যান্ড গেট বাস্তবায়ন করতে আমার দুইটা ন্যান্ড গেট লাগবে। কিরকম সেটা আমি দেখাচ্ছি। একটা ন্যান্ড গেট নিলাম প্রথমে, এর মধ্য দিয়ে দুইটা ইনপুট দেই, এ আর বি যদি দুইটা ইনপুট দেই আমরা কি পাবো, এই দুইটা ইনপুটের গুণ পাবো এবং নট পাবো। কিন্তু অ্যান্ড গেটের আউটপুট তো হচ্ছে শুধু এ বি হওয়ার কথা, শুধু এ বি, কিন্তু আমি এখানে পেয়েছি কি এ বি তার নট, তাই তো? এখানে আমরা পেয়েছি এ বি তার নট, ঠিক আছে? তো এ বি তার নটকে যদি আমি আরেকবার নট করি, এই যে এই নটটাকে আমরা জানি যে কোনো একটা জিনিসকে যদি দুইবার নট করা হয় তাহলে ওইটার স্বাভাবিকটা পাওয়া যায়, অর্থাৎ এ ডবল বার সমান হচ্ছে এ, এটা কিন্তু আমরা পড়েছি এই সূত্র। তাহলে এইটাকে যদি আমি আরেকবার নট করতে পারি তাহলে কিন্তু আমরা ওই এ বি পেয়ে যাব, ঠিক আছে? তো এইটা সহজেই করা যেত যেভাবে, আমরা যদি এটাকে একটা নট গেটের মধ্য দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের এইটা হতো, এইটা, রাইট? আমরা যদি এটাকে একটা নট গেটের মধ্য দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের এই আউটপুটটা আমরা পেয়ে যেতাম। কিন্তু সমস্যা হচ্ছে এইখানে তো আমরা নট গেট ব্যবহার করতে পারবো না, কারণ আমাকে তো ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ ন্যান্ড গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে, এখানে অন্য কোনো গেট আমরা ব্যবহার করতে পারবো না। তো তার মানে এইখানে দেখো আমি ন্যান্ড গেট কিন্তু নট গেটের মতো কাজ আগে করেছে, এইখানে সেম কাজটাই আবার করতে হবে, অর্থাৎ এই যে ইনপুটটা, এই ইনপুটটাকেই যদি আমি দুইবার দিয়ে দেই তাহলে সেটা কি হবে, এ বি তার নট ইন্টু এ বি তার নট হবে। আচ্ছা, তানহা ইসলাম সেতু বোঝো নাই, কোনটুকু বোঝো নাই সেটাও তো বলতে হবে, কোন অংশটা বোঝো নাই? সুমায়া ইসলাম বুঝি নাই, আচ্ছা কোন অংশটা বোঝো নাই সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা সম্ভবত এইখানে নাকি? আচ্ছা, তো আমি আবার প্রথম থেকে বলছি, নট গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে একই ইনপুট দুইবার দিতে হয়, ঠিক আছে? একই ইনপুট যদি দুইবার দেওয়া হয় তাহলে সেটা নট গেটের মতো কাজ করে, অর্থাৎ একই ইনপুট দুইবার দিলে এখানে একই ইনপুট যদি দুইবার যায় তাহলে এ ইন্টু এ। আচ্ছা, অনেকেই দেখছি বোঝো নাই বলছো, কিন্তু কোন অংশটা সেটা একটু ক্লিয়ার করে বললে হয়। ঠিক আছে, তো একই ইনপুট দুইবার দিলে সেই সহজ ব্যাপার, ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা যে ইনপুট দিব সেই ইনপুটের গুণ হবে এবং নট হবে, ন্যান্ড গেটের মধ্য দিয়ে যে ইনপুট দিব সেই ইনপুটের গুণ হবে এবং নট হবে। আর এখানে এ ইন্টু এ মানে হচ্ছে এ, শুধু এ, তাহলে কি হয় এ নট হচ্ছে, তাই তো? আর এখানে যেটা করছি আমি, ন্যান্ড গেটের মধ্য দিয়ে যদি দুইটা ইনপুট দেওয়া হয় সেই দুইটা ইনপুটের গুণ হয় এবং নট হয়, তাহলে এ বি যদি দুইটা ইনপুট দেয় সেই দুইটা ইনপুটের গুণ হবে এবং নট হবে। এখন কথা হচ্ছে আমি তো এই নট চাই না, আমি চাই কি এই শুধু সিম্পল যে ইয়াটা আছে এ বি চাই, তাই তো? এখন আমি যদি একই ইনপুট আবার দুইবার দেই, খেয়াল করো, তাহলেই তো সেটা নট গেটের মতো উপরে কাজ করে আসছে। তো এই একই ইনপুট যদি আবার আর একটা ন্যান্ড গেটে দুইবার দেয় তাহলে এই দুইটা যেহেতু একই ইনপুট তাহলে এই দুইটার গুণ হবে এবং নট হবে, ঠিক আছে? হ্যাঁ, এই একই ইনপুট যদি দুইবার গুণ করা হয় তাহলে কি হবে, একবার হবে। যে কোনো দুইটা ইনপুট যদি, এখানে দেখো এ বি নট ইন্টু এ বি নট, এই দুইটা ইনপুট একই, তো এই একই ইনপুট যদি দুইবার গুণ করা হয় তাহলে কি হবে, আমাদের সূত্রে একবার হবে, তাহলে এটা একবার হবে এবং উপরে কি আছে, নট আছে। কথা বুঝছো? তো তাই যদি হয় তাহলে এই নটে নটে আবার উঠে যায়, নটে নটে দুইবার নটে উঠে যদি যায় তাহলে কি হয়, এ বি হয়। তার মানে ফাইনালি কিন্তু আমরা আমাদের যে আউটপুটটা চেয়েছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম।
আচ্ছা আচ্ছা, তানহা ইসলাম সেতু বলছো প্রমাণের শুরু থেকে। আমি কিন্তু আর একবার রিপিট করেছি, এরপরে যদি না বোঝো আমি ইউটিউবে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? তোমরা সেখান থেকে আবার একটু দেখে নিবে, কারণ এই বিষয়টা তোমাদের জন্য আজকে প্রথম, যার কারণে তোমাদের বুঝতে সমস্যা হওয়ারই কথা, বরঞ্চ সমস্যা না হইলে আমি আরো অবাক হতাম। যাই হোক, তো এটা আমার মনে হয় যদি আরেকবার একটু তোমরা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। আমাদের ক্লাস টাইমেরও লিমিটেশন আছে, ক্লাস টাইমও প্রায় শেষের পথে। তো যাই হোক, আমি মুছে দিচ্ছি। এইটা একটু টেকনিক্যালি তোমাদের মনেও রাখতে হবে আর কি, হ্যাঁ, একটু টেকনিকটাও মুখস্থ রাখতে হবে। এরপরে ওয়ার গেট, দেখো প্রথমে নট গেটে একটা গেট লেগেছিল, এরপরে তোমার অ্যান্ড গেটে লেগেছিল দুইটা, আর ওয়ার গেটে তাহলে লাগবে কয়টা? তিনটা লাগবে, ঠিক আছে? তো সেই টেকনিকটা কি? প্রথমে আমরা এ নট তৈরি করব। এ নট, দেখো এ যদি দুইবার ইনপুট দেই তাহলে কি হবে? এ নট। আরেকটা ন্যান্ড গেট নিব, যে ন্যান্ড গেটে আমরা তৈরি করব হচ্ছে বি নট, ঠিক আছে? সরি, বি নট। তাহলে একটা ন্যান্ড গেটে আমরা তৈরি করব এ নট, আর একটা ন্যান্ড গেটে আমরা তৈরি করব বি নট। এটা একটা টেকনিক জাস্ট, ঠিক আছে? এর বিস্তারিত বুঝতে গেলে আসলে আরো একটু সময় লাগবে। সামনের ক্লাসে আমি যখন অর গেট নট গেটের সার্বজনীনতা শেখাবো তখন তোমরা আরো বেশি ক্লিয়ার হবে। এরপরে আর একটা ন্যান্ড গেট নিব, সেই ন্যান্ড গেটে আমরা এই দুইটা ইনপুটকে দিয়ে দিব, ঠিক আছে? দেখো আমি কি করলাম, প্রথমে একটা ন্যান্ড গেট নিয়ে এ নট তৈরি করলাম, তারপরে একটা ন্যান্ড গেট নিয়ে বি নট তৈরি করলাম, এবং আরেকটা ন্যান্ড গেটে এ নট আর বি নট দিয়ে দিলাম। দিয়ে দিলে কি হবে? এ নট আর এই বি নটের গুণ হবে এবং পুরোটার উপরে নট হবে, তাই তো? ন্যান্ড গেট তো এই কাজটাই করে। আচ্ছা, তানহা ইসলাম সেতু, জি স্যার, এবার বুঝেছি, ঠিক আছে? বুঝতে পেরেছো, শুনে খুশি হলাম। তো এইখানে দেখো এ নট ইন্টু বি নট, তার নট হচ্ছে এখানে। তো আমরা জানি ডি মর্গানের যে সূত্র ছিল, মাঝখানে যদি গুণ থাকে তাহলে কি হয়ে যায়? ভেঙে যেয়ে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, এটা হয়। তো এ ডবল বার সমান কি? এ, বি ডবল বার সমান কি? বি। তার মানে দেখো আমাদের এই যে এ প্লাস বি যে আমাদের আউটপুট ছিল ওয়ার গেটের, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই তো? বিএম পলাশ, স্যার বোর্ড আনক্লিয়ার, ঠিক আছে? নেটওয়ার্কের কারণে হচ্ছে এরকমটা। তো মোটামুটি মাঝে মাঝে ক্লিয়ার হচ্ছে, মাঝে মাঝে আনক্লিয়ার হচ্ছে। তো লেখা তো আর আমি সাথে সাথে মুছে দিচ্ছি না, তো লেখাটা তোমরা একটু খেয়াল করলে একটু পরে বুঝতে পারবে, সমস্যা নাই। এর যেমন এখন আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, 3-4 মিনিট বেশি হয়ে গেছে, অন্য স্যাররা ওয়েট করতেছে ক্লাস নেওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাজ যেটা থাকবে, আমি আগে যে কাজটা দিলাম, 3 ইনপুটের জন্য ন্যান্ড গেট এবং নর গেটের প্রতীক এবং সত্যক সারণী, এবং এই যে ন্যান্ড গেটের সর্বজনীনতার যে প্রমাণটা দেখাইলাম, এই প্রমাণটা যেটা করাইলাম জাস্ট সেটাই খাতাতে করে এই লাইভ ক্লাসের কমেন্টটাই দিবা, অন্য কোথাও দিবা না। এই লাইভ ক্লাসের কমেন্টেই তোমরা আপলোড করবে, তাহলে আমি এখান থেকে দেখে নিতে পারবে। এবং খাতার উপরে অবশ্যই নিজেদের নাম, রোল এটা লিখে দিবে, তাহলে আমার অ্যাসেসমেন্ট করতে সুবিধা হবে। তো ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসে সবাই নিজেরা অংশগ্রহণ করবে, এবং তোমাদের যে ফ্রেন্ডরা আছে যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেনি তারা কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে আমার মনে হয়। তোমরা সবাইকে উপস্থিত থাকতে বলবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।